নমস্কার সবাইকে। বিদুর পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের সাহিত্য চর্চার আলোচনা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। তবে আজকে সাহিত্য চর্চা শুরু করার আগেই আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের আলোচনা। আজকে আমাদের সাহিত্য চর্চার আলোচনা অনেককেই অনেকটা সাহায্য করতে পারে এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে সকলেরই একটি ছোট্টখাট্ট প্রবন্ধ তৈরি করতে হয়। তো সেই নিয়ে আজকে আমাদের আলোচনা, চলুন শুরু করা যাক। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এই রচনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে স্কুল বোর্ডের পরীক্ষার জন্য, যেটা আমি একটু আগেই আপনাদেরকে সকলকেই বললাম। দেখো, বর্তমানে বিজ্ঞান ক্যাটাগরি থেকে যে একটি প্রবন্ধ রচনা আছে সেটার মধ্যে যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ও কুসংস্কার, সেই ক্যাটাগরিতেই এটিও তোমাদের দেখে যেতে হবে। সেই জন্যই আজকের এটি আলোচনা। মাতৃভাষায় বিজ্ঞান দূর করে অজ্ঞান, শিক্ষা পূর্ণ করে ভরে তোলে মন প্রাণ। বিজ্ঞানের সাধনা দিয়েই মানুষ পৃথিবীকে বৈচিত্র্যময় করে তুলেছে, কারণ বিজ্ঞান মানব সভ্যতার উত্তরণের সিঁড়ি। অতি প্রাচীন কাল থেকেই বিভিন্ন প্রতিকূলতা এবং মহামারী রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিজ্ঞানই হয়েছে মানুষের হাতিয়ার। তাই সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছে বিজ্ঞান সাধনা, আর ভারতীয় বিজ্ঞান সাধনায় বাঙালি মনীষীরা স্বীকৃত পেয়েছে। তাই বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যেতে ভাষার মাধ্যমে বা বিদ্যাচর্চার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে আরও প্রসারিত করতে হবে। মাতৃভাষায় শিক্ষা, শিক্ষার সঙ্গে মাতৃভাষা ওতপ্রোতভাবে জড়িত। তাই যুগ যুগ ধরে শিক্ষাবিদরা বলে গেছেন মাতৃভাষা শিক্ষার অন্যতম বাহক। রবীন্দ্রনাথও বলেছেন, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ। তাই ইউনেস্কো সিদ্ধান্ত নিয়েছে দ্য বেস্ট মিডিয়াম ফর টিচিংস ইন দ্য মাদার টাং অফ দ্য পিপল, অর্থাৎ মাতৃভাষায় শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম। বাংলায় বিজ্ঞান চর্চার সূত্রপাত হয়েছিল ইংরেজদের হাতে। মেকলে বলে, ইংরেজি ভাষাই ছিল জ্ঞান বিজ্ঞানের অন্যতম মাধ্যম। পরবর্তীকালে বাংলার নবজাগরণের যুগে বিজ্ঞানীরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ অক্ষয় কুমার দত্তের বিদ্যা দর্শন পত্রিকায় প্রকাশ করতে থাকে। এই সময় বিবেকানন্দ, ডক্টর মহেন্দ্রলাল সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বাংলায় বিজ্ঞান পুস্তিকার প্রকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপরেই বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু প্রমুখ বাংলা ভাষায় উপযুক্ত পরিভাষা গঠনে সচেষ্ট হয়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে সকলের সামনে তুলে ধরেন। শিক্ষাবিদ ও মনীষীদের মতে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারছি যে সকলে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণে আগ্রহী। আর্কিমিডিস, মাদাম কুরি, নাগা অর্জুন, হেনরি বেকারেল, নিলস বোর প্রমুখ বিজ্ঞানীরা গ্রিক, ফরাসি, জার্মানি ভাষায় বিজ্ঞান চর্চায় সফল হয়েছেন। অর্থাৎ মাতৃভাষা ছাড়া অন্য ভাষা আয়ত্ত করতেও যথেষ্ট সময় ব্যয়িত হয়। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার কিছু সীমাবদ্ধতাও রয়েছে, অর্থাৎ মাতৃভাষায় উচ্চশিক্ষার উপযুক্ত পাঠ্যপুস্তকের অভাব এবং পরিভাষার জটিলতার সম্মুখীন হতে হয়। তাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে উপযুক্ত করে তুলতে হলে এইগুলির ব্যাপারে যত্নবান হতে হবে এবং নতুন নতুন পরিভাষার জন্ম দিতে হবে। তাই মাতৃভাষাকে বিজ্ঞান চর্চার মাধ্যম করতে হলে প্রতিনিয়ত উপযুক্ত অনুবাদ ও পরিভাষা গঠনের পরিকাঠামো প্রয়োজন। আজকের বিজ্ঞান চর্চা যন্ত্র নির্ভর, অর্থাৎ কম্পিউটার ও ইন্টারনেটের উপর নির্ভরশীল। কম্পিউটারের ভাষা মূলত ইংরেজি, যদিও ওর ভাষা বাংলাতেও করা সম্ভব, কিন্তু বহু ভাষাভাষী দেশ
অর্থনৈতিক অনগ্রসরতার জন্য আমাদের দেশের বিপুল আয়োজন এই মুহূর্তে সম্ভব নয়। তাই এই বিষয়ে পরিস্থিতি বিবেচনা করলেই ইংরেজি ভাষাকে আমরা বিজ্ঞান চর্চার ভাষা হিসেবে সম্পূর্ণ বর্জন করতে পারি না। সাম্প্রতিক সময়ে বাংলার বিজ্ঞান চর্চার জন্য অসংখ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রকাশিত হচ্ছে। ছোটদের বিজ্ঞান, চাঁদ মামা, মৃত্যুঞ্জয় প্রসাদ গুহের আকাশ ও পৃথিবী, জিতেন্দ্রনাথ গুহের মহাকাশ পেরিয়ে, দেবেন্দ্রনাথ বিশ্বাসের মহাকল্যাণের রসায়ন ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। বলা যেতে পারে এই ধারাটি ক্রমশ শক্তিশালীও হচ্ছে। বিজ্ঞান চর্চায় ভাষার বিচারে আমাদের গোঁড়ামি করা চলবে না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মাতৃভাষাকে অবহেলা বা বিদেশি ভাষা ইংরেজিকে সম্পূর্ণ উপেক্ষা করা উচিত নয়। প্রাথমিক শিক্ষা বা জনগণকে বিজ্ঞান চেতনায় সচেতন করা মাতৃভাষার মাধ্যমে অপরিহার্য। তেমনি উচ্চশিক্ষা প্রযুক্তির পর্যায়ে বিজ্ঞান চর্চায় অবশ্যই ইংরেজি ভাষা প্রয়োজন। তাই বিজ্ঞান চর্চার ভাষা নির্বাচনে আবেগমুক্ত হয়ে আমাদের বাংলা এবং ইংরেজি দুটি ভাষাকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। সবশেষে আরও তোমাদের জন্য একবার বলা, তোমরা প্রবন্ধ রচনা বা যে কোনো লেখা যতটা নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবে, তার পাশাপাশি পয়েন্ট করে বা যত ভালোভাবে প্রজেক্ট করতে পারবে, নম্বরটা তার উপরই। কাজেই আমাদের রেফারেন্সটা হিসেবে নিয়ে নিজের মতন করে গুছিয়ে প্রস্তুতি নাও। আজকে আমাদের সাহিত্য চর্চার আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।